الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. সংক্ষিপ্ত হামদনাথের পর স্মরণ করছি আজকের উপস্থিত মাদ্রাসা দারুস সালাম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আঞ্জুমানের সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, অভিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে আরো উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত শিরিক বিদআত মুক্ত ছাত্র ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে অবগত হয়েছেন যে আজকের আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলান হে রমাদান। অতএব উক্ত বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আদেশ পালন ও নিষেধ করার মধ্যে রয়েছে সওয়াব, কিন্তু কেবল সওয়াবে নয়, আল্লাহর আদেশ পালন ও নিষেধের মধ্যে রয়েছে দুনিয়াবি কল্যাণ ও উপকার। বিংশ শতাব্দীর বিজ্ঞানীদের যুগে যুক্তি তর্ক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই কথা প্রমাণিত হয়েছে যে ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে রয়েছে সীমাহীন উপকার। ইসলামের বিধানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো সিয়াম। সিয়ামের আবিধানিকত্ব হলো বিরত থাকা। সিয়ামের পারিভাষিকত্ব হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানাপিনা ও জনসম্মুখ হতে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলে। সিয়ামের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতিও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 1904 নম্বর হাদিসে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজান মাসের বর্জনীয় বিষয়সমূহ সিয়াম পালনকারীকে কোরআন ও হাদিসের নিষিদ্ধ সমস্ত কর্মকাণ্ড হতে বিরত থাকা একান্ত প্রয়োজন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 1903 নম্বর হাদিসে বলেন, মান লাম ইয়াদাউ ক্বালান নূরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালনকালে মিথ্যা কথা বলা ও মিথ্যা আচরণ পরিহার করতে পারল না, তার মতো এত আহার্য ও প্রণীত আল্লাহর কোনো প্রয়োজন নেই। বিজ্ঞানের দৃষ্টিতে রোজার উপকারিতা, বিজ্ঞানের দৃষ্টিতে রোজার অনেকগুলো উপকারিতা রয়েছে যা মানুষের শরীরকে সুস্থ সবল কর্মক্ষম রাখে। যেমন উচ্চ রক্তচাপ কমায়, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে, রোজা সকল ইনফেকশন ও টিউমার প্রতিরোধ করে। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজান মাসে বেশি বেশি ইবাদত করা ও কোরআন ও হাদিসের নিষিদ্ধ সমস্ত কর্মকাণ্ড হতে বিরত থাকা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।